হ্যালো গাইস, সকাল সকাল সবজি নিয়ে বসে গেছি আজকের ভিডিওটা আপনাদের জন্য। পটল কেটেছি, এদিকটা ডুমো ডুমো আলু কেটেছি, এদিকটা কেটেছি বেগুন, আলু ভাজার করেছি, উচ্ছে ভাজা, আদা রসুন ছাড়িয়ে রেখেছি। এদিকটা কুচি কুচি করে কলমি শাক কেটে রেখে দিয়েছি। এদিকটা পেঁয়াজটা কেটে রেখেছি স্লাইস করে, শাক ভাজাতে দেবো আর চিকেন হবে ও দেবো। তো অনেকটাই কেটে রেখেছি, দুরকম তৈরি করব। প্রথমেই একটা জায়গাতে চিকেন আছে প্যাকেট, এখন আমি প্যাকেট থেকে বের করে নেব একটা পাত্রে, তারপর পরিষ্কার ফ্রেশ জলে আমি ধুয়ে নেব বন্ধুরা। তো আমি প্যাকেট থেকে প্রথমেই চিকেনটা বের করে নিচ্ছি। একবার আমাকে না চিকেন কিনতে গেছি, দোকানে ঠকিয়েছিল। মানে সাদা রঙের চিকেন দিয়েছিল আর লালও ছিল দুরকম। মানে ফ্রিজের বেঁচে যাওয়া চিকেন অনেক সময় দোকানদাররা বিক্রি করে থাকে। তো আমাকে এভাবে একবার করেছিল। তো যাই হোক, তারপর থেকে আমি চিকেনটা ভালোভাবে দেখে শুনে নিই। তো এরকম চিকেনটা নিয়েছি আজকে, লাল লাল কালার, একদম টাটকা, আজকের কাটা। তো খুবই সকালবেলা কিনে নিয়েছি বন্ধুরা। তো চিকেনটা খুব সুন্দর লাগছে, একদম টাটকা। তো সেই জন্যই আমি দেখে নিচ্ছিলাম চিকেনটা কেমন, কারণ বাসি হলে কিন্তু তার টেস্টটাও হবে অন্যরকম খারাপ, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু ক্ষতিকর। তো এখন আমি ফ্রেশ জল দিয়ে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। আর দেখবেন পাঁজরার দিকে একটা রক্ত মতো ভাব থেকে জমাট বেঁধে, ওটা কিন্তু ময়লা, ওটা কিন্তু খাওয়ার শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর, তাই ওটা ফেলে দিতে হয়। দেখবেন লাল লাল জমাট বেঁধে থাকে রক্তটা, ওটা খাঁচার দিকে মানে বুকের মাঝখানের দিকে ওইতে থাকে ওই মাংসটা। তো এখন জল দিয়ে আমি পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। চিকেনটার পরিমাণ মোটামুটি ভালোই, আমার ফ্যামিলি সবাই খায় না, একজন দুজন খাবে না, তো বাদবাকি সবার জন্যই হবে আর কি। তো এখন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা পাত্রের মধ্যে ছেঁকে তুলে নেব। তারপর আবার নেক্সট বার একবার জল দিয়ে আমি ধুয়ে নেব। তারপর আমি এই চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রাখবো। তো এই পাত্রে আমি জল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। ধুয়ে একটা পাত্রে আবার তুলে নেব ছেঁকে। আজকে চিকেনটা আমি পাতলা একটু আলু দিয়ে ঝোল করব, কারণ ডাল যেহেতু করব না, তাহলে কষা করার কোনো দরকার নেই, তাই একটু পাতলা ঝোল করে রাখবো, যাতে ভাত দিয়ে মেখে খেতে পারি। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা পাত্রে ছেঁকে তুলে নেব। তোমার ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে, এরপর সরাসরি চলে আসবো আমি রান্নার কাছে। তো কাঠের চুলায় আমি চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, আর এর আগেও আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এই ভাজার আলুটা আর মাংসে দেওয়ার আলুটা আমি সিদ্ধ করে একটা পাত্রে রেখে দিয়েছি বন্ধুরা। তারপর ছাঁকা তেলে ভেজে নিচ্ছি আলু, এদিকে পটল বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রে আমি তুলে রাখছি। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি সেই যে সিদ্ধ করে রেখেছিলাম ডুমো আলুটা, যেটা আমি মাংসে দেবো, সেই আলুটা আমি এখন হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে আমি তুলে নেব। এরপর দেখুন আমি কি ভাজা করি, পরপর ভাজার কাজগুলো আগেই আমি কমপ্লিট করব বন্ধুরা। তারপরে দেখতে দেখতে একটা একটা রান্না আমি কমপ্লিট করে ফেলবো। এখন বাজে 11টা, সকাল 11টা বন্ধুরা। এর মধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছি আমি। তো এই দেখুন ডুমো ডুমো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে অন্য কিছু চাপিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। এখন দিয়ে দেবো উচ্ছে ভাজা। তো উচ্ছেগুলো বেশি ভাজবো না, খুবই কম কম ভাজবো, কারণ বেশি ভাজার দরকার নেই, পরিবারের সদস্য সংখ্যা কম আছে বন্ধুরা। তাই আমি এখন উচ্ছেগুলো অল্প করেই ভেজে নিচ্ছি সব কিছু। তো ভাজা করে নিচ্ছি বন্ধুরা। উচ্ছে একটুখানি এতেও দিয়ে দেবো আমি লবণ দিয়ে ভালো করে ভেজে এটা আমি তুলে নেব পাত্রের মধ্যে। বন্ধুরা, আজকের আমার ব্লগটা করার মতো কোনো ইচ্ছা ছিল না, তাই আমি সকাল থেকেই মনে করেছিলাম যে কী করব। তখন ভাবলাম যে আমার জন্মদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি, সেই তো রান্নাবান্না করছি, যদি একটু মনে হয় শেয়ার করি চলুন, তাহলে আপনাদেরকেও মনে করিয়ে দেওয়া হবে। গত বছর মানে আগের বছরে 22শে শ্রাবণ জন্মদিনটা আমি পালন করেছিলাম। আমার অ্যাকাউন্ট চেক করে দেখবেন, আমি ভিডিও পোস্ট করেছিলাম। আর এবছরও তাই ভিডিওটা পোস্ট করে দিলাম আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। এখন কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সম্বরা দিয়ে দেবো। এই দেখুন বৃষ্টি এসে গেল, কি ওয়েদার, 3 দিন রোদ্দুরের পর আজকে দিল বৃষ্টি। আর রান্নাবান্না করছি বন্ধুরা, বাইরে একদম ঝলমল করছিল ওয়েদারটা, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। যাই হোক, রান্নাবান্না তো আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? কারণ পেট শুনবে না, সময় হয়ে যাবে দুপুর, তখন খেতেই পাবো না, হয়তো দেরি হয়ে যাবে আমাদের। তো সেই জন্য আমি পেঁয়াজটা এখন খোলাই দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা ততক্ষণ হতে থাক। এরপরে আমি দিয়ে দেবো, একটু তেল লাগবে এখন, দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওটা আমার আগে দেওয়ার দরকার ছিল, কারণ কাঁচা লঙ্কা আগে প্রথমে দিই না, ফাটে বলে, সেই জন্য একটু পরেই দিই। শুকনো লঙ্কাটা আমি পাস করিয়ে একটা আমি দিয়ে দেবো সম্বরা হিসেবে। দেওয়ার পর আমি ভালো করে ফ্রাইং করে নেবো, নিয়ে এরপরে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা কলমি শাক কাটাটা। পেঁয়াজটা লালচে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কলমি শাক।
তো কলমি শাক দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো। আমার ফ্যামিলিতে একটু কলমি শাক ভাজাটা সবাই ভালোবাসে, আর আমরা একটু পরিমাণে বেশিও খাই। তো সেই কারণে কলমি শাক খাওয়া এমনি শরীরের পক্ষে খুবই ভালো বন্ধুরা। তো আমি এখন শাকটা ভেজে আমি তুলে নেব। তো এখন দিয়ে দেবো আমি লবণ, দিলে শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর ভাজতেও কিন্তু সুবিধা হবে। বন্ধুরা, এই কলমি শাকটা ছিল আমাদের চাষের, আর যে বেগুনটা ভাজছি ওটাও আমাদের চাষের। এই দুটোই ছিল চাষের, কিন্তু তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর বলেও দিলাম আর কি। বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওয়েদারটা একদম শান্ত হয়ে গেছে। যে গরমটা লাগছিল সেটা একদম প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে, আর গরমটা লাগেনি, যেহেতু কাঠের চুলাতে বসে আছি তো একটু গরমের তাপটা ছিল ভালো। তো আমার এখন শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, একটা আমি জায়গাতে তুলে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, মানে আর একটা আমাদের রান্নাঘরে রুমের মধ্যে। তো সেখানে আমি গ্যাসে তৈরি করে নেবো এখন চিকেনটা, কারণ ওদিকটা আমার ভাতটা হবে, কাঠের উনানে হবে ভাতটা। তো মা ততক্ষণ ভাতটা করুক, আর আমি চলে এসেছি ওই রান্নাঘরের চালা থেকে এখানে ঘরের মধ্যে। তো এখন আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি বন্ধুরা, এখন চিকেন করব। অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, সময়টা অনেকটা হয়ে গেছে, তাই এখন ফোড়নে দিলাম তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দিয়ে এখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসটা আমি এখন দিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই ম্যারিনেশনের মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে, এগুলো সব মিক্সিতে পেস্ট করে আর মাখানো আছে, হলুদ, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেশন করা আছে। এখন দিয়ে দেবো চিকেনের ম্যারিনেশনটা। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে, তাই আমি চিকেনটা এখন দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেব লো টু হাই। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এখান থেকে পেঁয়াজের অনেকটাই রস বেরিয়ে আসবে। তো আমি তারপরে দিয়ে দেবো সেই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এই যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুগুলি, দিয়ে নাড়াচাড়া করে দেব। কারণ আলুটাও সিদ্ধটা মোটামুটি করেছিলাম, খুব বেশি সিদ্ধ করিনি, কারণ এই আমি জল ঝেড়ে নেওয়ার মতো করেছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন এই অবস্থায় আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোতেও একটা জল আছে, সেই টমেটোর থেকে জলটা বেরোবে বন্ধুরা। তো এখন আমি দিয়ে দেবো, চাপে একদম সিদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে টমেটো। তো এখন আমি দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে রাখবো। করে আমি এরপর আমি এতে জল আমি অ্যাড করব পরিমাণ মতন। তো বন্ধুরা, এই যে মিক্সি জারটা আমি ধুয়ে রেখেছিলাম, এই মিক্সি জারে জলটা আমি দিয়ে দেব। দিলে মাখো চোখো হবে, আর আমার আরেকটু জল লাগবে, আমি দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল বানাবো, তা সেই জন্য আমার আরেকটু জল লাগবে। তো সেই জলটাও আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করব। আমার পরিবারে কতটা ঝোলের পরিমাণ লাগবে, তো সেই জন্য আমি জলটা এতে ব্যবহার করে দিলাম। আর একটু লবণ লাগবে, কারণ ম্যারিনেশন সময় লবণ দেওয়া আছে, তারপর থেকে আমি আর লবণ দিইনি। তো আমি এখন লবণ দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। দিয়ে আমি দেখুন 8 চামচের মতো লবণটা আমি দিয়েছি, কারণ এটা দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে ঝোলটা। স্বাদ মতো দিয়ে দিলাম আর কি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। টমেটোটাও সিদ্ধ হচ্ছে, ভালোই ফুটে এসেছে বন্ধুরা। আর আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে করে ঝোলটা ফোটে। আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। এখন দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা, এতে আমি অ্যাড করলাম। স্বাদটা খুব ভালো হবে, হয়তো কালারটা নাও আসতে পারে, কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হবে। সে যাই হোক বন্ধুরা, স্বাদ যদি ভালো হয় তাহলে মুখে লাগলে তো ভালোই লাগবে খেতে। এখন আমি ঢাকনা চাপা দিচ্ছি, দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর ভালো করে ফুটে গেছে, অনেকটাও ঝোল আমার মরে গেছে, এখন কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো, এখন চিকেনটা ও আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে দেখলাম বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ ঝোলটা তো অনেকটাই ফুটে মরে গেছে, বুঝতেই পারছেন। এখন দিয়ে দেবো গরম মশলা। তো গরম মশলাতে আমি দিয়ে দিলাম যাতে করে সুগন্ধটা বেরোয়। আর চিকেনে তো গরম মশলা বা চিকেন কারি মশলা দিলে খুবই সুস্বাদু হয় খেতে, বুঝতে পারছেন, কারণ এতে নানা রকম সিক্রেট মশলা দিয়ে থাকে, সেই মশলাগুলোতে অ্যাড হয়ে গেল। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নেব ঝোলটা। তো যাই হোক, আমার এখন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি থালা সাজিয়ে নেব, যে থালাতে খাবো। মাটির একটা আমি থালা নিয়েছি, এটা আমার খুব পছন্দের থালা, কুমারটুলি থেকে কিনেছিলাম বন্ধুরা। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে সেই উনানেতে। তো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। নিয়েছিলাম বাঁশকাঠি চাল, তো চালের ভাতটা অল্প সময় লেগেছে বন্ধুরা। এদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে চিকেনটাও হয়ে গেছে। যাই হোক, দুপুরটাও অনেকটা হয়ে গেছে বন্ধুরা।
এবারে কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। সেই মাটির পটটা আমি নিয়ে নিয়েছি। এদের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে আলু ভাজা, নিয়ে নিয়েছি উচ্ছে ভাজা, এদিকটা নিয়েছি বেগুন ভাজা, নিয়েছি পটল ভাজা, শাক ভাজা, 5 রকম ভাজা নিয়ে নিয়েছি বন্ধুরা। আর নিয়ে নিয়েছি একটা পাতিলেবু, আর নিয়ে নিয়েছি চিকেন। তো বেশি কিছু আইটেম আর করলাম না। কেন আইটেম করিনি বন্ধুরা, এখন ঠিক মতন আমি খেতে পারি না, খুবই কষ্ট হয়। তো এইটুকু আমার সাধ্য মতো চেষ্টা করেছি জোগাড় করার, করে আজকে কিন্তু ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। কারণ গত বছরে শ্রাবণ মাসে বাপের বাড়িতে এসেছিলাম, জন্মদিনটা মা করে দিয়েছিল। আর এবছরেও আমি মনে করিয়ে দিলাম যে জন্মদিনটা ডেট চলে যাচ্ছে, তো আজকে একটু 5 রকম ভাজাভুজি ভাত করে দেবে, তো মা করে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, আমার খুব ভালো লাগছে। আমাকে আশীর্বাদই করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আর বড় হতে পারি। আমাকে দুহাত ভরে আপনারা আশীর্বাদই করবেন, শুধু এইটুকুই আমি চাইব। বন্ধুরা, আজকে আমার জন্মদিন। তো আমি একটা ছোটোখাটো ইউটিউবার, তো গরিব ইউটিউবারের আজকে জন্মদিন শেয়ার করলাম, রান্নাবান্নাগুলোও করলাম, আর মাও কিছু করেছে। তো একসঙ্গে খেতে বসে যাব। তো ভিডিওটা শ্যুট করার জন্য উঠানে চলে এলাম। তো বন্ধুরা, সব কিছু খাবার নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। ভিতরে যত ঢুকছিস তত অন্ধকার হয়ে যাচ্ছে। সামনের দিকে সরে আয়। করছো তুমি ছবি? সামনের দিকে সরে আয় না। এতে লাগবে দাও। ঠিক আছে। আরাম কর। খাওয়ার মতো পিচ্ছি দাও, স্ট্যান্ডে দিয়ে খেয়ে নেবো, করে এখন এতে হবে না। বন্ধুরা, এখন আমি সব কিছু 5 রকম ভাজাভুজি, ভাত, মাংস সব নিয়ে নিয়েছি। এতটাই আমি জোগাড় করতে পেরেছি বন্ধুরা। তো আজকে আমার জন্মদিন, খুব 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 আমি হ্যাপি। আর এখন আমি খাবো দুপুরবেলা। দুপুর হয়ে গেছে বন্ধুরা, চলুন আমি ততক্ষণ খেতে থাকি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। কেটে দাও। তো বন্ধুরা, প্রথমে আমি শাক ভাজা দিয়ে খাবো। জন্মদিনটা আমার 22শে শ্রাবণ। তো 22শে শ্রাবণ একদম মনে রাখার মতো একটা ডে। আর এই দিনই 22শে শ্রাবণ যখন হয়েছিলাম তখন বৃহস্পতিবার দিন ছিল। ওই দিনটা সবসময় মেলে না বন্ধুরা, মাঝে মাঝে হয় আর কি। আমি এখানে সব কিছু একটা একটা করে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। সব ভাজাভুজিগুলো দিয়ে আমি খাচ্ছি। আর এটা পটল ভাজা। লেবু। বন্ধুরা, এখন নেব চিকেনের সেই ঝোল যেটা বানালাম। এই যে লঙ্কা চেরা, ধামসা আলু,
নিয়ে নেবো এখন পাতিলেবু। এই যে আলুটা নিয়ে কাঁচা লঙ্কা, চিকেনের ঝোলটা আমি একটু আলু দিয়ে পাতলা করেছি যাতে ভাত দিয়ে মেখে খেতে সুবিধা হয় বন্ধুরা। বন্ধুরা আমার আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। ভালো হলে প্রচুর কিন্তু শেয়ার করে দেবেন। সকাল থেকে রান্নাবান্না যোগাযন্ত্র যেটুকু করেছি সেইটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যেহেতু 22শে শ্রাবণ আজকে, তো আজকে আমার জন্মদিনটা করে ফেললাম। আর মিষ্টি খাবো না, কারণ আমার শরীরটা খারাপ বলতে কি প্রেগনেন্সি পিরিয়ডে বুঝতে পারছেন সব কিছু একটু কম বেশি হয়েই আছে, সেই জন্য মিষ্টিটা আমি খাবো না বলে এই ভিডিওতে আমি শো করতে পারলাম না। আর পায়েস বন্ধুরা আমরা খাই না। আমার পায়েস ভাসানোর এ সপ্তাহে ব্লগে আমি যাবে, পায়েস ভাসানোর একটা উৎসব আছে বাড়িতে, সেই ভিডিওটা পোস্ট করব, আপনারা চাইলে দেখবেন। ওটা আমি 1 চামচ খেতে পারি। তাহলে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, এখানে রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।